হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিটি একাডেমি। তোমরা এখানে দেখতে পাচ্ছ সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে বিভিন্ন পোস্টে ভ্যাকান্সি এসেছে এবং প্রতিটাই কিন্তু ট্রেইনি পোস্টে। এই যে ওটি টেকনিশিয়ান, ড্রেসার এবং একদম স্ক্রল করে নিচের দিকে গেলে আমরা পাবো নার্সেস, ফার্মাসিস্ট, অল ভ্যাকান্সি আর দেয়ার। এখানে টোটাল ভ্যাকান্সি কত আছে? আনরিজার্ভ, এসসি, এসটি, ওবিসি, অবশ্যই এনসিএল ডিটেলস দেওয়া আছে। টোটাল 39 ভ্যাকান্সি আছে। আর এটি ওয়াকিং ইন্টারভিউ, কোনো ধরনের কোনো রিটেন এক্সাম হবে না। বিভিন্ন প্যারামেডিক্যাল, তার সঙ্গে ফার্মাসিস্ট এবং নার্সিংয়ের ভ্যাকান্সি। ইন্টারভিউ কাদের কবে দেখিয়ে দিই। এই যে সিলেকশন প্রসিডিওর, সিলেকশন কার বেসিস হবে? এনগেজমেন্ট অফ দ্য প্রফিসিয়েন্সি ট্রেইনি, যেটা বলেছিলাম, নার্সেস অ্যান্ড প্যারামেডিক্যাল। অ্যাড্রেস এখানে দেওয়া আছে, ওয়াকিং ইন্টারভিউ, সেল আইএসপি, অপোজিট অফ দ্য বানপুর পোস্ট অফিস। সেখানে 9টা থেকে 11টার মধ্যে তোমাকে পৌঁছাতে হবে। যে রিপোর্টিং টাইম 9 AM টু 11 AM, সকাল 9টা থেকে 11টার মধ্যে তোমাকে এই অ্যাড্রেসে পৌঁছাতে হবে। ওয়াকিং ইন্টারভিউ, কোনো ধরনের কোনো এক্সামিনেশন হবে না। এবং ডেট অফ ইন্টারভিউ 15/9/2025 হচ্ছে সমস্ত ক্যাটাগরি বা প্যারামেডিক্যালের, অ্যাপার্ট ফ্রম নার্সিং 16 তারিখ নার্সিং। এই যে এখানে ফার্মাসিস্টও আছে। 15 তারিখে ইন্টারভিউ ফার্মাসিস্ট, ইসিজি টেকনিশিয়ান অ্যান্ড ওটি টেকনিশিয়ান, অল প্যারামেডিক্যাল পোস্ট। নার্সের মানে ওয়াকিং ইন্টারভিউ আছে 16 তারিখ। স্ক্রল করে উপর দিকে যাব এবং তোমাদেরকে দেখাবো এখানে অ্যাপ্লাই করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে। এখানে দেখতে পাচ্ছ এজ লিমিট দেওয়া আছে যে 30 ইয়ার্স ফর আনরিজার্ভ, ওবিসিদের জন্য 33, এসসি এসটি 35, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে 45 অ্যান্ড আদার্স। এবার এখানে প্রতিটার কোয়ালিফিকেশন দেওয়া আছে। আমরা একটু দেখি, যেমন ধরো ফার্মাসিস্ট 10+2, তার সঙ্গে ডিপ্লোমা থাকা দরকার ফ্রম দ্য রেকগনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড কলেজেস, এবং তার সঙ্গে সঙ্গে স্টেট ফার্মেসি কাউন্সিলের আন্ডারে অবশ্যই রেজিস্টার ফার্মাসিস্ট হতে হবে। এই যে এখানে প্রতিটার এসেন্সিয়াল অ্যান্ড ডিজাইরেবল। 10+2 ইটস ইকুইভ্যালেন্ট অ্যান্ড ব্যাচেলার্স, মানে ডিপ্লোমা ইজ এসেন্সিয়াল, তার সঙ্গে ব্যাচেলার থাকলে ভালো, যে ডিজাইরেবল। তারপর আমরা যদি নার্সিংয়ে চলে যাই, একদম নিচের দিকে নার্সিং, 10+2, তার সঙ্গে জিএনএম হলো, এবং নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন থাকা ম্যান্ডেটরি। আর এখানে তার সঙ্গে যদি বিএসসি থাকে তাহলে ডিজাইরেবল। তাহলে নার্সিংয়ের ক্ষেত্রে জিএনএম, ফার্মাসিস্টের ক্ষেত্রে ডিফার্ম ম্যান্ডেটরি। Who can apply? Candidate should have the acquired requisite essential qualification. উপরে যে কোয়ালিফিকেশনগুলি আছে সেগুলি যাদের যাদের আছে তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি কত কি আছে, এই যেখানে দেখো যে পোস্টগুলো এখানে দেওয়া আছে, যে প্যারামেডিক্স 1 থেকে 12, প্যারামেডিক্স 13, প্যারামেডিক্স 14, টোটাল পোস্ট প্রতিটা ক্ষেত্রেই স্যালারি দেওয়া আছে 10,000 করে। তার সঙ্গে সঙ্গে মানে প্যারামেডিক্স 1 to 12, মানে হচ্ছে এই যে 12 ইনক্লুডিং ফার্মাসিস্ট হলো। আর ডায়ালিসিস টেকনিশিয়ান হলো একটু এক্সট্রা 14। ডায়ালিসিস টেকনিশিয়ান হচ্ছে 17,980, নার্সরাও 10,000, and other paramedics including pharmacist 10,000। তবে এর সঙ্গে একটা অ্যালাউন্স ওনারা পাবে, ম্যাক্সিমাম অ্যালাউন্স 7,020 টাকা পার ডে হিসাবে। এই যে 20 দিনের কাজ হলে 260 টাকা, 20 দিন বা তার বেশি হলে, আর 15 থেকে 19 দিনের ভিতরে কাজ হলে 130 টাকা। 15 দিনের নিচে হলে তোমাদের ডেলি অ্যালাউন্সটা তোমরা পাবে না। যাই হোক, তাহলে এখানে মোটামুটি 17,000 মতন স্যালারি হচ্ছে নার্স ফার্মাসিস্টদের। তবে ডায়ালিসিস টেকনিশিয়ানদের হচ্ছে 25,000 ম্যাক্সিমাম। এই 10,000 বা 17,000টা ফিক্স, সাইডের যে অ্যালাউন্স অন দ্য বেসিস অফ দ্য কদিন ডিউটি পড়ছে তোমার তার উপরে। আর এটা 18 মাসের একটা ট্রেনিং, একটা এগ্রিমেন্ট। আফটার দ্যাট আমরা দিয়ে চলে যাই স্ক্রল করে নিচের দিকে, কি কি ডকুমেন্টস, এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে fill the application form, filled in application format and
এবং অ্যাডিশনাল পাসপোর্ট সাইজ, মানে 2 অ্যাডিশনাল পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ। এই যে নিচের দিকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই যে এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করে এখানে তোমার ছবি চিপকাতে হবে এবং 2 কপি ছবিও ক্যারি করবে। এই যে অ্যানোরেক্সিয়া বি, দুটো অ্যানোরেক্সিয়া এ অ্যান্ড বি দেখিয়ে দিলাম দুটো জায়গায়। এখানে বার্থ সার্টিফিকেটের প্রুফ, ডেট অফ বার্থ, মাধ্যমিকে অ্যাডমিট এবং ক্লাস 10-12 এর মার্কশিট, বার্থ সার্টিফিকেট, তারপরে ডিপ্লোমা বা যাদের ফার্মাসি, জিএনএম, ডিএমএলটি যাই আছে তার মার্কশিট, সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স থাকলে তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এনওসি যদি এমপ্লয়ার এনওসি খুব একটা দরকার পড়বে না, ফটো আইডেন্টিটি প্রুফ, আধার, প্যান, অ্যাড্রেস প্রুফ, ভোটার আইডি, আধার। তাহলে আধার দিলেই ফটো আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হয়ে গেল। এই ডকুমেন্টসগুলোকে নিয়ে সকাল 9টা থেকে 11টার ভিতরে এই অ্যাড্রেসে চলে যেতে হচ্ছে। এই যে সেল এসআইপি অপোজিট অফ দা বার্নপুর পোস্ট অফিস, এখানে পৌঁছাতে হচ্ছে। ওয়াকিং ইন্টারভিউ আছে এবং সেটা 9টা থেকে 11টার ভিতরে পৌঁছাতে হবে। 15 তারিখ ফার্মাসিস্টের সঙ্গে আদার প্যারামেডিক্যাল, 16 তারিখ নার্সিংদের। ছাড়াও কোনো তথ্য জানার থাকলে কমেন্ট বক্সে জানাও, চেষ্টা উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউনড ইন দ্য ফার্মাসিস্ট নেম।